পাইপের সঙ্গে সংযুক্ত স্প্রিংকলারের মাধ্যমে বৃষ্টির মতো সেচ দেওয়া হচ্ছে। অত্যাধুনিক এই সেচ প্রযুক্তি দেশে প্রথমবারের মতো স্থাপন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। অস্ট্রিয়ার কারিগরি ও বিএডিসির পানাশী প্রকল্পের আর্থিক সহযোগিতায় পরীক্ষামূলকভাবে সেচ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ভূ উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় পাবনার মুলাডুলি কৃষি খামারে স্থাপন করা হয়েছে এই প্রযুক্তি। উন্নত দেশে বহুল ব্যবহৃত এ প্রযুক্তির মাধ্যমে কম সময় ও কম ব্যয়ে সেচ দেওয়ার এই আধুনিক ব্যবস্থা দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা সংশ্লিষ্টদের। খুশি কৃষকেরাও। যে কোনো ফসলের আমাদের উপকার হবে। মসুর, গম, শাক সবজি এসবের জন্য উপকার আছে এটা। ওদের পানি উঠছে, ভালোই হচ্ছে, ছিপছাপ পানিটা জমছে না, একভাবে কাজ হচ্ছে। রবি শস্যের জন্য উপকার হবে বা কৃষি গজানোর পর যখন চারাটা হয়ে যাবে তখন হালকা পানি যখন লাগবে তখন হবে। এই ব্যবস্থায় ৩৪৫ মিটার দীর্ঘ একটি সেন্টার পিভট সেচ ব্যবস্থা এককভাবে প্রায় ৫০০ বিঘা জমিতে সেচ দিতে সক্ষম। গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন, আখ সহ বিভিন্ন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ফসলে সেচের জন্য বিশেষ উপযোগী। সফলতা মিললে এই সেচ প্রযুক্তি আরও স্থাপনের আশ্বাস বিএডিসি কর্মকর্তার। বাংলাদেশে প্রথমবারের মতো পাবনার ঈশ্বরদীর মুলাডুলি এবং নাটোরের লালপুরের ভবানীপুর কৃষি খামারে স্থাপন করা হয়েছে। সারা দেশে করা গেলে পানির অপচয় অনেকাংশে কমে আসবে। পাবনা ও নাটোর জেলায় চালু করা দুটি সেন্টার পিভট স্থাপনে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ কোটি টাকা। বিএডিসি কর্মকর্তাদের দাবি, সারা দেশের দুটি জেলা অর্থাৎ পাবনা এবং নাটোরে পরীক্ষামূলকভাবে করা হয়েছে এই প্রকল্প। এতে সফল হলে সারা দেশের অন্যান্য জেলাতেও নেওয়া হবে উদ্যোগ। এতে বাঁচবে সময়, রোধ হবে পানির অপচয়। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।